দেখতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা দেখি তাহলে একটু। আমি একটা পেজ ওপেন করছি, দেখছেন আপনারা? জি আচ্ছা, জি তো দেখেন আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে এই পেজে তারা কিছু পোস্ট করছে, ওকে? তো আমরা এই পেজের জন্য মানে আমরা তাদের পোস্টকে রিডিজাইন করব, ওকে? রিডিজাইন করে তাদেরকে আমি অফার করব যখন আমরা কাজের জন্য। তো এখন একটা রিডিজাইন, আরো যে রিডিজাইনটা করব সেটা হচ্ছে তার ডিজাইন অবশ্যই বেটার ডিজাইন করতে হবে। মানে সেই ডিজাইন যেটা করছে, আমরা যদি একটা ডিজাইনকে রিডিজাইন করি সেটা অবশ্যই তার চেয়ে বেটার ডিজাইনটা আমাদের করা লাগবে। জি হ্যালো। আচ্ছা, ভাই, সাউন্ড ক্লিয়ার আসতেছে না। এখন জি, এখন আসতেছে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের এখন সে ক্লায়েন্ট না, সে আমাদের কি প্রোডাক্টও কোনো ছবি দেয় না, আমরা তার এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমরা ডিজাইন করব, ওকে? তো ধরেন আমরা যদি তার একটা প্রোডাক্ট নিতে চাই, তার ওয়েবসাইটে গেলাম, বাট ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট এখন নাই। স্টোরে যাই দেখি, বাট কিছু নাই মেবি। এই শুধু এই তিনটাই আছে। তা আমরা যদি এখন ধরেন রিসেন্ট ওনার একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটা দেখেন মোটামুটি কি ওনারা একটা ইয়ে করছে, তো এই ডিজাইনটাকে আরো বেটার ডিজাইন করা যেতে পারে, ওকে? জি সবাই শুনতেছেন? জি আচ্ছা, তা আমি একটু আগে আপনাদের হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু বিজনেস, সরি, ডিজাইন প্রিন্সিপাল আছে। সে ডিজাইনটা মানে প্রত্যেকটা ডিজাইন করতে হলে একটা ডিজাইন প্রিন্সিপাল রুলস মানতে হয়। তো যখন আমরা ডিজাইন প্রিন্সিপাল রুলস মেনে কাজ করি, তো তখন দেখি আমরা ধরেন দেখি, পাচ্ছি না এখনো। আমরা ফার্স্ট অবস্থায় যে ডিজাইনগুলো করবো সেগুলো হচ্ছে বেসিক ডিজাইন করবো আগে, মানে হার্ড লেভেলের ডিজাইনে এখনই যাচ্ছি না, জাস্ট বেসিক লেভেলের ডিজাইনগুলো আগে শিখি। খুঁজে পাচ্ছি না এখানে, তো নেট অনেক স্লো করতেছে, যার কারণে কাজ করতেও সমস্যা। আচ্ছা, আমি একটু দেখি। এখানে একটা পাইছি যেটা ওই রিলেটেড কিছু কাজ কাম করে। তো ডিজাইনে এখানে শ্যাডো দেখেন, তারপরে হচ্ছে মিনিং গুলা যদি দেখি, খুবই স্লো। দেখেন ডিজাইন হয় হচ্ছে দুই দুই তিনটা স্টাইলে ডিজাইন করা হয়। একটা হচ্ছে ম্যানিপুলেশন, এই ডিজাইনগুলো হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইন বলা হয়। তো মেনলি এই ডিজাইনগুলো যেমন দেখেন,
এখানে সলিড কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইন করা হয় না। এখানে যেমন প্রোডাক্টটাকে এমনভাবে বোঝানো হয়েছে এটা বিচের উপরে কাজ ডিজাইনটা করা, এমনভাবে তারা বোঝাচ্ছে। তো আমি যদি দেখাই, আচ্ছা আমরা হচ্ছে বিহ্যান্সে যাই। তো বিহ্যান্সে আসার পরে আমরা লিখি অর্গানিক ফুড। অর্গানিক ফুড অ্যাডস ডিজাইন দিলাম। তো দেখেন এই রিলেটেড ম্যাক্সিমাম অর্গানিক ফুডগুলো ডিজাইন করা হয় হচ্ছে এই ধরনের কিছু ইয়া দিয়ে। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার থাকে হচ্ছে হোয়াইট রিলেটেড বা আপনার হচ্ছে গ্রিন টাইপের থাকে, যেহেতু এটা আমার অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্টের সঙ্গে কালারটা যায় হচ্ছে গ্রিন। তো এখানে যদি আমরা এখন ওনার এই পোস্টটাকে যদি আমরা করতে হয়, যেহেতু এটা কি ওনার হচ্ছে কাঁচামরিচের, সরি এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ার প্রোডাক্ট, যেটা আমরা এই ছবিটাকে আগে সেভ করি বা এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড দেই। আচ্ছা, ডিজাইন প্রিন্সিপালের ইয়াটা আমি পরে নিব, আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, যেহেতু নেট সমস্যা করতেছে অনেক কিছু দেখাতে পারতেছি না আমি, এখনো স্লো এই জায়গায়। তো দেখেন হিউজ রিসোর্স আছে বিহান্সে সার্চ করলেই দেখতে পাবেন। আচ্ছা, তো আমার প্রোডাক্টটা আমি এখানে আগে নিয়ে আসি। যেহেতু আমরা ওনাদের এখন প্রোডাক্টে নিব, তো আমি হচ্ছে ফাইল নেই আগে হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল দেই। তারপর হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলে একটা নিলাম। এখানে রেজুলেশন 300, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। অ্যাডভান্স অপশনে আসলে কালার প্রোফাইল ডন্ট কালার ম্যানেজ দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট দিবেন। ওকে, এখন আমি হচ্ছে প্রোডাক্টটাকে নিয়ে আসি। তাই প্রোডাক্টটাকে এভাবে রাখলাম। রাখার পরে এখন আমি হচ্ছে জুম করি। জুম করার পরে এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে জাস্ট আরো জুম করে এটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি জুম করে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো সবাই পারেন নাকি?
নাকি তাও পারেন না? কি পারে। সুন্দর ব্যাকগ্রাউন্ড পারে। আচ্ছা, এটা হলো একটা না দুইটা না তিনটা ক্লাস নিছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ। আমাদের একটা নাই নাই। ভাইয়া নতুন একটা সিস্টেম দেখা দিই মানে। বলেন। ভাইয়া আমরা ফটোশপের কাজ করিই নাই। আঙ্গুরেও দেখাইয়েন। কি হ্যাঁ ভাইয়া সিস্টেম? দেখামু। আচ্ছা বলেন শুনি, কোন কোন টুলস দিয়ে? টুলস দিয়ে না, একটা অ্যাপস এর মাধ্যমে করি। সাইডের মাধ্যমে। নাম কি? নাম আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। না না রিমুভ বিজিএআই, রিমুভ রিমুভ বিজিআইও, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিআইও। অ্যাডোবি এক্সপ্রেস অ্যাডোবি এক্সপ্রেস। সব কিছুই আছে, কিন্তু আমার ম্যানুয়ালি করতে হবে, কারণ আমি যদি অন্য কোনো সাইট থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে আমার যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে রেজুলেশন কমে যাবে প্রোডাক্টের। রেজুলেশন। না ভাইয়া অনেক সুন্দর আই। অবশ্যই রেজুলেশন কমবে, যেটা আপনারা কখনো প্রোডাক্টের ছবি জুম করে দেখেন না, যার কারণে বলতেছেন যে আসে না। আচ্ছা আমি দেখবো। ওকে। যেহেতু আমরা অলরেডি পোস্ট ছবি নিচ্ছি, তো যার কারণে আমরা কি করব, এভাবে ডিজাইন করব। যতটুকু জুম করে পসিবল আপনারা জুম করে নেবেন, কেমন? এখানে মিলাই দিলাম, ফার্স্ট যে অ্যাঙ্করটা ছিল এটার সঙ্গে মিলালাম, তারপরে হচ্ছে কন্ট্রোল ইন্টার শিফট F6 দিব, দেওয়ার পরে ফেদার রেডিয়াস দিব হচ্ছে 0.6, ফেদার রেডিয়াস 0.6 দেওয়ার পরে ওকে দিলাম। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, তারপরেও দেখেন পাশে আমার কি কিছু মনে হচ্ছে এক্সট্রা কিছু রয়ে গেছে, তাই না? দেখছেন জুম করার পরে আমার মনে হচ্ছে কি পাশে এক্সট্রা একটু অংশ রয়ে গেছে। তো আমি এই যে এই পাশে যেটা মাস্ক করছি, এখানে ক্লিক করলাম, করে ফিল্টার, এখান থেকে আদার, এখান থেকে হচ্ছে মিনিমামে গেলাম, এটা হচ্ছে আমি 2 দিলাম। দেখেন কি এখন আমার পুরো অংশটা কি চলে গেছে, কাটা গেছে। ওকে, ঠিক আছে, বুঝছেন এটুকু? জি ভাইয়া। জি জি। হ্যাঁ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করিয়ে। তারপরে হচ্ছে আমি জাস্ট একটা শ্যাডো দেই, এখানে ব্ল্যাক কালার নিলাম, ব্রাশ দিয়ে এটা ক্লিক করলাম, সরি এটা মিডিলে ক্লিক করি, তারপরে কন্ট্রোল টি, এভাবে চ্যাপটা করে নিলাম, চ্যাপটা করে এখানে বসাইলাম নিচে, একটু বড় করলাম, তারপরে দেখেন শ্যাডোটা বসাইছি কতটুকু পর্যন্ত, আমি এভাবে দেই নাই, এভাবেও দেই নাই, আবার এভাবেও দেই নাই, আমি আমার যতটুকু দিলে মনে হয় যে এটা একটা রিয়েলিস্টিক শ্যাডো আছে সেভাবে দিচ্ছি। যত যতটুকু দিলে চোখের শান্তি আসে ততটুকুই। হ্যাঁ, তো তারপর দেওয়ার পরে এটাকে আমরা অবশ্যই মাল্টি অ্যাপ্লাই করে দেব। তো এই পর্যন্ত রাখলাম। এখন হচ্ছে আমরা প্রোডাক্টটাকে একটু কালার কাস্টমাইজেশন করব। তো আমি এখানে সিলেক্ট করলাম, করে এই যে এখানে একটা অপশন আছে, এটা এই দেখেন এটার উপরে ক্লিক করে তারপরে আমি যাচ্ছি হচ্ছে কার্ভে, কার্ভ থেকে নিচে আসলাম, এসে যে এখানে একটা অপশন আছে লিংক মতো, এটাকে লিংক করে দিলাম, দিয়ে আমি এটাকে জাস্ট একটু এই যে দেখেন এদিকে কমাইলে বাড়াইলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমি এখানে ইনপুটটাকে একটু বাড়াবো হালকা,
10 দিলাম। এটাকে বেশি না বাড়াই। তারপরে আছে আরেকটা অপশন, ইন্টার দিলাম। দেওয়ার পরে আবার লেয়ারে ক্লিক করব, করে এখান থেকে আমি হচ্ছে আবার ক্লিক করে যাব হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেসটা যদি বাড়ানোর প্রয়োজন মনে হয় তাহলে একটু বাড়াবো, আর না হলে সেম রাখবো। আর কন্ট্রাস্টটাকে একটু 20-25 মতো বাড়ালাম। এটা হচ্ছে 20 পর্যন্তই বাড়াই, 20। ওকে। এবং কন্ট্রাস্টটাকে এটার উপরে ক্লিক করি, এই যে লিংকের মতো একটা অপশন আছে, এটা করে দিলাম। তাহলে শুধুমাত্র এই দুইটা জিনিস, এই দুইটা ইফেক্ট শুধুমাত্র এখানেই থাকবে। যদি আমি এটা অফ করি, দেখেন প্রোডাক্টের এটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে বেশি কালার কারেকশন আমি করি নাই, যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়ার প্রোডাক্ট, তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে তেমনই ব্যাকগ্রাউন্ড হইতে হবে যেন একটু ঝাল জাতীয় কিছু বোঝায়। তো আমি যাচ্ছি হচ্ছে প্রিভিকে, লিখলাম রেড রেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, লিখলাম রেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। যাওয়ার পরে এখানে ভালো ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি না, যেটা করব এখন সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড বানাবো। তার আগে এখানে আমি এটাকে গ্রুপ করে দিলাম, এইগুলোকে সিলেক্ট করলাম, এই যে এই তিনটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে হচ্ছে এখানে একটা, এই লেয়ারটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, এই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম, সরি। আচ্ছা, লেয়ারটা বাইরেই থাকে। তারপর নিউ একটা লেয়ার নিয়ে রাখলাম। আর এখান থেকে আমি হচ্ছে সলিড কালারে যাব। সলিড কালারে আসলে আমি দিচ্ছি হচ্ছে একটু ডার্ক, না একটু ডার্ক দিলাম। দেওয়ার পরে এই যে এর উপরে আরেকটা লেয়ার নিলাম, এখানে ক্লিক করে এখন হচ্ছে আমি এখান থেকে আমি একদম ব্রাইট রেড একটা কালার নিচ্ছি। ব্রাইট রেড একটা ব্রাশ নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ওকে, আর একটু প্রয়োজন, আমি আর একটু বড় করে দিলাম। এখন মোটামুটি চোখে দেখার মতো আরো সুন্দর লাগতেছে নাকি? হ্যালো? জি ভাইয়া। রে আচ্ছা, এবার আসেন আমার এই গ্রুপটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই যে এখান থেকে অপশনটা, এটা মিডিলেই আছে, তো আমি আরেকটু বড় করি প্রোডাক্টটাকে, এবং এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, করে একটু প্রোডাক্টটাকে বড় করছি। ঠিক আছে, যেহেতু এটা মরিচের গুঁড়া, আমার এখানে এইভাবে একটা করতে হবে। রেড চিলি ব্যাকগ্রাউন্ড লিখলাম, একটু স্লো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা এখানে ফটোসে চলে যাব, বা পিএসডি তে দেখি। আচ্ছা, আমি এই যে এই পিএনজিটা, এটা অবশ্য প্রিমিয়াম, ফ্রিতে যাই। ফ্রি কোনো রিসোর্স নাই, আচ্ছা এটা বাদ দেই। আমি হচ্ছে
ফটোসে যাই। আচ্ছা গুগলে যাই দেখি। দেখেন তারা এখানে কিভাবে কাজ করছে। আমি ইমেজে যাচ্ছি, ইমেজে যাওয়ার পরে আমি শাটার স্টকে যাই। শাটার স্টক থেকে যদিও পেইড, কিন্তু শাটার স্টক থেকে আমরা একটা ডাউনলোড সিস্টেম আজকে দেখাবো আপনাদেরকে, কিভাবে আমরা শাটার স্টকের প্রিমিয়াম ফাইলের ইমেজ আকারে নিতে পারি আমরা। ওকে, আমার কাছে এই ছবিটা ভালো লাগছে, ধরেন এই ছবিটা ভালো লাগছে, আমি এটার উপরে একটা ক্লিক করলাম, করে এই যে যে লিঙ্কটা আছে এটাকে আমি কপি করলাম। কি করলাম, এই লিঙ্কটাকে আমি কপি করলাম, বা আচ্ছা এটাকেই কপি করলাম। তারপরে আমি যাচ্ছি হচ্ছে একটা সাইটে, সেটার নাম হচ্ছে nohad.cc। nohad.cc এখানে গেলে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, জাস্ট গুগল দিয়ে সাইন ইন করলেও হবে, সমস্যা নাই। তো এই যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করতেছি। সাইন ইন উইথ গুগল দিলেও চলবে, আপনারা যদি সাইন ইন উইথ গুগল দেন তাহলেও সমস্যা নাই এখান থেকে। আচ্ছা নেট স্লোর কারণে একটু সময় লাগতেছে, ওয়েট করেন। আচ্ছা, তো আমার যেহেতু লগ ইন হয়ে গেছে, আমি এখানে চলে যাবো। এই যে এখানে ডান পাশে দেখেন ফাইন্ড স্টক নামে একটা অপশন আছে, ফাইন্ড স্টকে ক্লিক করলাম, তারপরে ক্লোজ দেই এটা। তো এখান থেকে আসলে ফাইন্ড স্টক থেকে আসার পরে এই যে এখানে ক্লিক করে আমি লিঙ্কটাকে পেস্ট করলাম। দেখেন শাটার স্টকে এসে কিন্তু এই লিঙ্কটা না, আমি ইমেজের উপরে ক্লিক করলে একটা লিঙ্ক আসে, এই লিঙ্ক আর লিঙ্কের এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা আলাদা আসে। তো আমি এদের উপরে ক্লিক করে লিঙ্ক নিলাম, তারপরে এটা সার্চ করলাম, দেখে আসে কিনা। তো এই অপশনে আসবে, তারপর আমরা ফাইন্ড স্টক দিব, ক্লিক টু ভিউ দেই। ক্লিক টু ভিউ দিলে পাশের একটা ট্যাবে ওপেন হবে। লোড নিতে একটু টাইম লাগতেছে, কারণ নেট প্রবলেম করতেছে এখন। আচ্ছা টাইম লাগবে, আমরা দেখি আরো কিছু। এবং শাটার স্টকের আমার এই ছবিটাকেও খুব ভালো লাগছে, তো আমি এটাকেও ওপেন করি, এটা ক্লোজ দেই। শাটার স্টকে কি, শাটার স্টকে হচ্ছে খুব ভালো ভালো ছবি পাওয়া যায়, বুঝছেন। শাটার স্টক থেকে দেখবে আপনারা খুব ভালো লেভেলের ছবি ডাউনলোড করতে পারবেন। এই শাটার স্টকের উপরে একটা ছবি দেখছিলাম। কোনটা? এটার নিচে মনে হয়, এখন তার দেখতেছি না। আচ্ছা এর আগে দেখছেন মনে হয়। নেট সমস্যা অনেক, একটু আস্তে আস্তে কাজ করতে হবে। প্লাস আমার ফ্রিপিক প্রিমিয়াম শেষ হয়ে গেছে গতকালকে, খুবই কাজ করতেও একটু প্রেশার যাইতেছে। আচ্ছা
পিএনজি দিয়ে সার্চ করি একটু, রেড চিলিজ ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে সার্চ করলাম, দেখি কি পাই। তো এখানে একটা পাইছি পিএনজি এগ। এই সাইটটাতে যাই, মানে রিসোর্স নেটে সমস্যা করতেছে, তারপর রিসোর্স পাইতেও ঝামেলা। দেখি আমরা এখানে রিসোর্সগুলো, আছেন সবাই, বুঝতেছেন কিছু? জি ভাইয়া। জি। একই অবস্থা সব জায়গায়। আচ্ছা, কিন্তু দেখি ছবি পাই, নিতে পারি কিনা। নেটের যে অবস্থা চলতেছে এখন, এই জায়গায় কিছুই ডাউনলোড করতে পারতেছি না। উফ, আচ্ছা আমি এখন ডাউনলোডে ক্লিক করি, ভেরিফাই হিউম্যান দিলাম, SL7 এই দিলাম। জীবনটাই চলে গেলে এদেরকে এইটা প্রমাণ করতে যে আমি মানুষ। হ্যাঁ, তো আমি এটাকে দিব হচ্ছে, এটার পিছনে দিচ্ছি আমি, কোথায় দিচ্ছি, এই প্রোডাক্টের পিছনে বসাই দিচ্ছি আমি। তো প্রোডাক্টের পিছনে বসানোর পরে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, দেখেন এটাকে আমার এখন ভালো লাগতেছে না খুব একটা এই জায়গায়। কেন ভালো লাগতেছে না আমি একটু দেখি। আচ্ছা, তো এখন এটাকে আমি শিফট কন্ট্রোল এ দিলাম, দিয়ে ক্যামেরার র ফিল্টারে যাচ্ছি। এইখানে আমার একটু এক্সপোজ বাড়াচ্ছি, এক্সপোজটা আমি জিরোতে রাখবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াই, হাইলাইট বাড়াবো, শ্যাডো রেটাকে কমাই দিলাম, হোয়াইট বাড়াইলাম, ব্ল্যাকটাকে একটু বাড়াই দিলাম। মানে ভাইব্রেন্সটাকে দেখি বাড়াই কমাই কোনটা ভালো লাগে। ভাইব্রেন্সটাকে আমি একটু +10 দিচ্ছি, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিলাম। এখন দেখেন মোটামুটি কিন্তু আগের চেয়ে বেটার চলে আসছে। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে এই অবস্থাতে আসছে। এখন আমি এটাকে একটু ফিল্টার থেকে ব্লার গাসিয়ান আচ্ছা ভাই, করে দিলাম। এইটাতে আসলে আসলে যে ব্যাকগ্রাউন্ডে যে মরিচটা, ওইটার মেইন রিসোর্স যেটা মাঝখানে ফাটা, ওইটা তো বয়ামের কারণে দেখা যাইতেছে না। না, আমি এটাকে এভাবেই রাখছি, দেখেন যতটুকু বোঝা যাচ্ছে ওকে, মানে তাছাড়া ওইটা দেখা গেলে মনে হয় ভালো, ভালো হতো। যেহেতু বলছেন আমি দেখি। তো তারপরে আমি এখানে হচ্ছে ফিল্টার, এটাকে দেখি
কোনো ইফেক্টটাই ভালো লাগতেছে না। আমি এটাকে একটু ফিল্টার থেকে ব্লার, গাশিয়ান, বক্স ব্লার গেছে না, বক্স ব্লার ভালো লাগে না। আমি ফিল্টার থেকে ব্লার, গাশিয়ান ব্লার দিলাম, হালকা, বেশি না। ওকে, এটা দেওয়ার পরে এখন দেখি আর কি করা যায়। এখন যেহেতু মরিচের গুঁড়া, ওই রিলেটেড গুঁড়ার মতো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা ইউজ করতে পারি, তো আমার জিনিসটা আর একটু রিয়েলিস্টিক লাগবে। চিলি, চিলি পাউডার পিএনজি দিছি, দিলাম কি আসলো কি। আচ্ছা দেখো, এই এই যে আমি এই ধরনের কিছু চাচ্ছি, যদিও এটা রঙের মতো দেখাচ্ছে, তো দেখি ডাউনলোড করি আমি। এখানেও সার্চ করি, আচ্ছা ঝামেলা করতেছে, আমি আর একটু দেখতে থাকি। একটু ওই যে পঞ্চায়েতের ওই ইয়ার মতো হয়ে গেছে, আলোয়া মিটিং মিটিং এরকম হয়ে গেছে, বুঝছেন, পঞ্চায়েতে। তো দেখি আরেকটা সাইট ওপেন করতেছি, কি অবস্থা হয়। সাইটে প্রবলেম এরকম, এই যে অ্যাড একটা দিছে আর যাচ্ছে না। এটাকে জাস্ট, এটা জেপিজি ইমেজ, আমি জাস্ট কপি ইমেজ করলাম, এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করলাম, এটাকে আমি নিচে নিয়ে আসলাম, আনার পরে নর্মাল থেকে এটাকে আমি একটু দেখি একটা একটা করে যে কোনটা বেটার লাগে। আচ্ছা, ডিভাইড এটা মোটামুটি ভালো লাগে, আর হচ্ছে আমার না, এটাও ঠিক আছে, ডিভাইড, ডিভাইডটাকেই দিলাম, কি আসছে এখন। বুঝছে, ওনার একটা মেসেজ দেন তো, আমার চাপ লেগে হচ্ছে ডিলে হয়ে গেছে, ওনারা আবার ইয়ে করতে পারবেন। আচ্ছা, এটার কালারটাকে আমি একটু জাস্ট ইয়ে করি, যদি এটা জেপিজি দেখি, এখান থেকে কালার ওভারলে দিয়ে যদি আমরা অন্য কোনো, না লাভ হবে না, এটা যেভাবে আছে এরকম রাখলাম, রেখে এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে একটু ডার্কিশ করতে হবে। এখন যদি ব্যাকগ্রাউন্ড ডার্কিশ না করি তাহলে নিয়ে আসবে না, একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড রেখে আমি রিপিকে ডার্ক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড,
এই ছবিটাকে ডাউনলোড করি, আমি এটাকে কপি করলাম, ডাউনলোড করি নাই, কপি করছি শুধু। এনে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, আনলাম, আনার পরে এটাকে নিচে নেই, তারপরে এটাকে আমি জাস্ট এখন মোটামুটি আমার ইয়া লাগতেছে না, আর একটু বেটার লাগতেছে না? হ্যালো, এটা জি ভাইয়া। রিয়েলিস্টিক ফিলটা আসছে না? না ভাইয়া কিরকম লাগে দেখি, এটা কিরকম লাগে না? না, এটা কালারের সাথে ঠিক আছে। তা আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটু কাজ করবে, এখান থেকে আরেকটা লাইটিং দিচ্ছি, সেটা হচ্ছে একদম একটু, ভাই এখন মানে লালটা বেশি চোখে লাগে। হ্যাঁ আমি চোখে লাগার জন্যই দিছি। আমি এখান থেকে হচ্ছে একটু এখানে আরেকটা ইয়ে দিচ্ছি, এখান থেকে ইয়েলো দিলাম, এটাকে একটু মরিচ ব্লাস্ট হয়ে গেছে। মরিচ ব্লাস্ট হয়ে গুঁড়া হয়েছে। ব্লাস্টটা তো দেখাই যায় না, ব্লাস্ট দেন হয়েছে। এই এই বয়ামের চাপে মরিচ ব্লাস্ট হয়েছে। তো দেখেন যখন আমার এখান থেকে একটা ইয়ে আসতেছে না, আমার পেছন থেকে একটা শেডিং পড়বে এটার উপরে, বয়ামের উপরে একটা আমার শেড আসবে, কালার শেড। কালার শেডটা কেমন আসবে, কিছুটা ওয়ান কাইন্ড অফ এই যে এই কালারটার মতো। কি হয়েছে? 15 মিনিট আছে। 45 মিনিট শেষ, এত তাড়াতাড়ি? জি ভাইয়া শেষ। 11টা 14 বাজে। আচ্ছা, আমি এখান থেকে একটা কালার নিচ্ছি এবং খুব ছোট করে একটা জাস্ট ব্রাশ টানতেছি এদিক দিয়ে, এখন এই পর্যন্ত রাখলাম। এখান থেকে আমি এই পর্যন্ত আনলাম, শিফট প্রেস করে দিছি এই দুই পাশটা, দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে নর্মাল থেকে আচ্ছা ভাই, এখানে কি হাটহাজারের মিষ্টি মরিচের গুঁড়ানি লেখা? হ্যাঁ, মরিচের গুঁড়া মিষ্টি হয় কেমনে? এটা তো এই জানে কেমনে হয়। আচ্ছা, মেবি একজন আসছে, আচ্ছা। তো এটার অপাসিটিটাকে একটু আমার কমাই দিতে হবে, ঠিক আছে? এখন আমার মনে হচ্ছে যে প্রোডাক্টটার উপরে একদম রিয়েলিস্টিক একটা ফিল আসছে। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এখন আমরা হচ্ছে টেক্সট নিব। তো টেক্সটের জন্য আমি ইলাস্ট্রেটর ইউজ করতে, মাইক্রোফোন অফ করেন কার মাইক্রোফোন ইয়া করতেছে। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে আসি, আমি এই লেখাটাকেই জাস্ট দিব, তো লিখে আমি ইমব্লেম দিলাম। আমি এখান থেকে লিখে হচ্ছে ঝালের মিশালে স্বাদের জাদু, ঠিক আছে? তো ওনার লেখাটাকেই জাস্ট আমি লিখতেছি, বাংলা লিখতে পারেন না কে কে?
মানে টাইপ করতে কষ্ট হয়, এমনি পারি। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, বেগিনারি। এক্সকিউজের তো একটা সীমা থাকা উচিত, টাইপ করতে কষ্ট হয়। আচ্ছা, হ্যাঁ, অভ্র, বিজয়। বিজয় সাজেস্ট করি কারণ বিজয়ের হচ্ছে ফন্ট অনেক বেশি, ঠিক আছে। ফন্টটাকে একটু বড় করি। বাংলা ফন্ট ইনস্টল করতে হবে আপনাদের, আমি ফন্টের নাম আপনাদের লিখে দিব, কিছু ফন্ট ইনস্টল করবেন। তো লি আদনৈক নক্ষত্র একটা ফন্ট আছে, এটা আমরা ইউজ করতেছি এখন, সেটা হচ্ছে এটা আমি ইউজ করব। নিচে যেটা আছে সেটাকে আমি দিচ্ছি হচ্ছে সেমি বোল্ড ইটালিক। কি দিলাম? সেমি বোল্ড ইটালিক দিলাম। আর এই জিনিসটাকে আমি হচ্ছে বোল্ড বোল্ড ইটালিক দিচ্ছি। একটু ইটালিক ইউজ করতেছি কেন সেটাও বলতে দিচ্ছি। এটাকে হচ্ছে আমরা নর্মাল যে ইটালিক যেটা আছে এটা দিলাম। এই দুইটাকে আমি এই লেখাটাকে কপি করে রাখলাম, হোয়াইট দিলাম, দিয়ে এবার টেনে ফটোশপে নিয়ে আসলাম। কি করলাম? টেনে ফটোশপে আনলাম, এনে জাস্ট একটু এই যে কন্ট্রোল ধরে, শুধু কন্ট্রোল ধরলাম, ধরে একটা কোণাকে এভাবে টেনে একটু উপরের দিকে উঠাই দিলাম। কি করলাম? শুধুমাত্র কন্ট্রোল ধরে একটা কোণাকে আমি উপরের দিকে উঠাই দিলাম। তারপর হচ্ছে এফেক্টস থেকে ড্রপ শ্যাডো দিব, জাস্ট হালকা। তো ড্রপ শ্যাডোটা কেমন হবে দেখেন, টেক্সটের ড্রপ শ্যাডো যদি আমরা ফটোশপে কখনো দেই, তাহলে এটাকে আর একটু কমাই দিতে হবে আমাদের অপাসিটিটাকে। ডিসটেন্সটা এই যে এত বেশি যাবে না, ডিসটেন্সটা হবে 10 থেকে 15 পিক্সেলের মধ্যে। তো আমি হচ্ছে এখানে 15 পিক্সেল দিলাম। সাইজটা যদি বাড়াই, দেখেন সাইজ বাড়াইলে লোগোটা মানে ইয়াটা ফেড হয়ে যাচ্ছে। তো আমি সাইজটাকে একটু আমি হচ্ছে 6, 7, 8 এর আশেপাশে রাখলাম, দিয়ে ওকে দিলাম। এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে, আচ্ছা আমি একটা কপি করি, আপনারা বলেন। এটাকে হাইড করলাম, এটাকে আমি কন্ট্রোল টি দিলাম। আচ্ছা, আপনারা একটু দেখেন তো, এটা একটা, এটা একটা, আর হচ্ছে এটাকে যদি অফ করি, এখন এটা দেই, এটা একটা, কোনটা ভালো লাগে? হুম, কোনটা? বাকিটা? বাঁকাটা মরিচের মতো, সোজাটা বয়ামের মতো। আচ্ছা, মানে একই মনে হয় মানে। এখানে একটু ডিফারেন্স মনে হচ্ছে, তো আমি এটা ইউজ করি। টেক্সটটাকে আরেকটু বড় এটাতে করে একটু দিলাম। বেটার মনে হয়। টেক্সটটাকে আমি আরেকটু বড় করে, বাঁকা করছি, বুঝেন নাই কিভাবে? বাঁকাটাই মোটামুটি ঠিক আছে মনে হয়। আচ্ছা, আমার যেটা সোজা আপনার আর আছে, মনে অন লাগবে না। যেটা সোজা আছে এটাকে আমি বাঁকা করাটা আপনারা বুঝছেন, আমি আবার দেখাবো। কন্ট্রোল ক্লিক করে যে কোনো একটা অ্যাঙ্করের উপর বুঝছি ক্লিক ভাইয়া, করে বুঝছি। এভাবে টান দিয়ে যেমনে ইচ্ছে এমনে দিতে পারবেন, ঠিক আছে। তাই রে। তো এটাকে ডিলিট করে দিছি, আগেরটাকে নিয়ে আসছি আমি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি চারিপাশে কিছু
মরিচ এরিয়াটা এই দুইটা পাশে আমি দিতে পারি। তো আমার আরো মরিচ নামাইতে হবে, অনলাইন থেকে মরিচ, শুকনো মরিচ নামাই। এটাতে ডাউনলোড দিলাম। তো এটা ডাউনলোড করার পরে আমি হচ্ছে ফটোশপে নিয়ে আসি। এখানে দেখেন এটার কালার কন্ট্রাস্টটা আগেরটার মতোই রাখবো। তো ওইটা আগেরটা যেহেতু আমি একবার কালার কন্ট্রাস্ট করছি, তাই না? একবার কালার কন্ট্রাস্ট করছি না আমি? তো আমি এই যে ক্যামেরা র ফিল্টার জি উপরে ভাই। ডাবল ক্লিক করব। ক্যামেরা র ফিল্টার উপরে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে থ্রি ডট আইকন আছে, এখান থেকে আমি কপি এডিট সেটিং দিলাম, দিয়ে ইন্টার দিলাম। আগেরটা আগের মতো রয়ে গেছে। এখন আমি এটাকে শিফট কন্ট্রোল এ দিলাম। এটা আছে এখানে, জাস্ট কন্ট্রোল ভি দিলেই দেখেন আগেরটা পেস্ট হয়ে গেছে। মানে আগে যে আমি আগের মরিচটাতে যে কালার কন্ট্রাস্ট দিছি এখানেও এটা হয়ে গেছে। এই যে চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটাকে এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল টি দিলাম। আমি এটাকে জাস্ট একটু ঘুরাই। তো আমরা এটাকে ফিল্টারে যাব, ব্লার থেকে গাসিয়ান ব্লারে যাব, অনেকটা বাড়াই দিব। ওকে, মোটামুটি বাড়াই দিচ্ছি। শুধু বোঝা যায় এখানে একটা কাঁচামরিচের অস্তিত্ব আছে, এটাই। সরি, শুকনো মরিচ মিক্স করে ফেলি শুধু। তো এটাকে আমি ফিল্টারে যাচ্ছি, আবার ব্লার থেকে গাসিয়ান ব্লার না দিলাম। ভাই, মরিচও মাঝে মাঝে এখন শুকায় নাই। আচ্ছা, আর এই মরিচটা যখন আমরা করছিলাম না, তখন গাসিয়ান ব্লারটা আমার ভালো লাগতেছে না। আমি গাসিয়ান ব্লারটাকে রিমুভ করলাম। যেহেতু এটা ব্লাস্ট হয়েছে, তা আমি এখানে ফিল্টার থেকে যাব ব্লার, ব্লার থেকে আমি মোশন ব্লারে যাব। মোশন ব্লার থেকে এটাকে একটু বাড়াইলাম। এবার আমার কাছে মনে হচ্ছে জিনিসটা কি ব্লাস্ট হয়েছে, তাই না? দেখেন আমি যদি মোশন ব্লার দেই, যদি গাসিয়ান ব্লার দেই এমন, আর যদি আমি মোশন ব্লার দেই তাহলে কি মনে হচ্ছে আমার জিনিসটা ব্লাস্ট হয়েছে। পারমাণবিক বোমা। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলছে পারমাণবিক বোমা। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন ওনার লোগো লাগবে, তাই না? আমার তো সে ক্লায়েন্ট না, সে তো আমার লোগো দেয় নাই। তো আমি এখন যেটা করব, ওনার পেজে যাব, পেজে ক্লিক করে এই ইমেজটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, আমি লিখে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই। ভাইয়া হ্যাঁ বলেন। বুঝি নাই। 8 মিনিট হ্যাঁ, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করি। আপলোড ইমেজে গেলাম, ডাউনলোড থেকে এটাকে আপলোড করে দিলাম। এই সাইটের কথাই তো বলছিলেন আপনি।
করলাম, ডাউনলোডটাকে জাস্ট ফটোশপে টেনে আনলাম। এটার রেজুলেশন তো অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা রেজুলেশন এই যে দেখেন কি অবস্থা। ফটোশপ দিয়ে তো আরো ইজি ভাবে করা যায় এরকম। না, এখানে অনেক মাল্টিপল অবজেক্ট তো, যার কারণে আমি আর এটাকে এত প্যারা নেই নাই, জাস্ট না, ব্যাকগ্রাউন্ডটা তো সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড, মানে ফটোশপ থেকে লেয়ার থেকে ইজিলি মানে অল্প কয়েকটা স্টেপেই করা যায়। হ্যাঁ সেটা করা যায়। তো আমি এখান থেকে এফএক্স থেকে কালার ওভারলে দিচ্ছি, দিয়ে হোয়াইট করে দিলাম যেন আমার এটা ফোকাসে আসে। তো আমি এই টেক্সটটাকে একটু কাজ করব। এটা আমি ডাবল ক্লিক করলে ভেক্টর অবজেক্টে ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন দিলাম, দিয়ে তো অবজেক্ট থেকে ক্রিয়েট আউটলাইন দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে পাথ ফাইন্ডার কই, আচ্ছা আমি নতুন লিঙ্ক দেই, ঠিক আছে, বাকিটা দেখাচ্ছি। পাথ ফাইন্ডার থেকে জাস্ট মার্জ করছি এতটুকু। তো আমি আবার শুরু করলাম, বুঝি নাই কথা। তো আমি ইলাস্ট্রেটরে যে জায়গায় ছিলাম এখানে জাস্ট একটু আমি চাইতেছি টেক্সটটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্টে যাই, এটা দিলাম। অফিস গ্যাং আবার কি দিচ্ছে, তো এখান থেকে ব্ল্যাকটারে আমি আচ্ছা ব্ল্যাকটারে আমি দেখি হালকা দিলাম। আচ্ছা, তো অটোমেটিকলি আমি আর এখানে দুইটা কালার নিতে হবে। একটা দিচ্ছি হচ্ছে এটা, আর একটা দিচ্ছি এটা। তো আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি, এখান থেকে হোয়াইটটা হোয়াইট থাকলো, এটার উপরে ক্লিক করে আমি আইডপার নিয়ে এখানে দিলাম, শুধুমাত্র এই টেক্সটটার জন্য। আমি এটাকে ইয়েলো কালারটাকে আমি নিচের দিকে দিলাম, এভাবে রাখলাম। এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ওইটাকে ডিলিট করে দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। সেভ হয়ে গেলে দেখুন অটোমেটিকলি ফটোশপে হয়ে গেছে। আগেরটা ভালো লাগে না এখনকারটা? হলুদ না দিয়ে আর একটু লালের কাছাকাছি কিছু দিলে কেমন দেখা যায়, একটু দেখলেও ভালো লাগে। আচ্ছা দেখি, দেখি এবার কেমন লাগে। না, এটা আরো এটা ম্যাচ হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে না যে এটা আলাদা। মানে ওই পটার যে আসি মাঝে মধ্যে আপনি গুতা দিত না দু একটা মাঙ্গের নাতি। হ্যালো, এখন আছে আমার হচ্ছে টেক্সটের যে অংশটা সেটা বাকি আছে, আমি এটা টেক্সটের অংশটাকে দিব। তো দেখি টেক্সটের অংশটা উনি কিভাবে লিখছে। তো এটাকে আমরা একটু ক্রিয়েটিভ ভাবে কিছু করার ট্রাই করি। তো আমি ওই যে ইলাস্ট্রেটরে ফার্স্টে একটা ওপেন করে রাখছিলাম, এখানে যাই, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এটাকে একটু কার্ভ করলাম, করে এটাকে স্ট্রোকে নিয়ে গেলাম।
ফন্টটাকে একটু বাড়াই দিলাম, লিখি অর্ডার করুন। এখানে আর আমরা ইটালিক ইউজ করব না, এখানে আমরা নর্মাল ফন্ট দিচ্ছি। 01407 এটা হাইফেন 087766। আচ্ছা, এটা বেশি ইয়ে গেছে, আমি একটু ছোট করলাম এবং এটার ফন্টটাকে আমি এখান থেকে দিব হচ্ছে এই ফন্টটাকে দিলাম। আচ্ছা, ফ্রন্ট লাইন এখন মনসেরাট দিয়ে দেখি তো। আচ্ছা, নিচে আচ্ছা, মনসেরাট দিলে মনসেরাটও খারাপ লাগতেছে না, আমি রোবটও ট্রাই করি। এটাকে আরেকটু ছোট করে দিলাম, শুধু এই লেখাটুকুকে। এটাকে হোয়াইট দিলাম এবং এটাকে এনে এখানে দেই। দেখেন ডিজাইন আমার অলমোস্ট কি শেষ, তাই না? হ্যালো, জি জি ভাইয়া। এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকেও মিডিলে দিয়ে দিলাম। আমি মিডিল অ্যালাইন করে দিলাম, এটা মনে হচ্ছে না মিডিল অ্যালাইন আছে, কন্ট্রোল টি দিলাম। ওকে, এটা অলরেডি ক্যানভাসে মিডিল আছে, আমি এটাকে মিডিল করে দিলাম। এখন বেটার লাগে বা আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? চোখে থেকে এটাকে মিডিলে দিয়ে দিচ্ছি। এখন বলেন আমি যদি দুইটা ডিজাইনের ডিফারেন্স করি, ধরেন এই দুইটা ডিজাইন। বয়ামটা মনে হয় একটু বামে সরে গেছে। আচ্ছা, সরতে পারে। এখন দেখেন আপনার ডিজাইনের ডিফারেন্সটা বুঝুন কোনটা বেটার লাগে। ওইটাতে মরিচ শুধু নিচে দিয়ে ফাটছে, এটাতে মাঝখান দিয়ে ফাটছে। তো আপনারা কি এরকম ডিজাইন করতে পারবেন? বললাম এটা বাদই দিলাম, এটা করতে পারলেন না, এটা করতে পারবেন এরকম? সেম নাকি দিতাম। ওই যে কালার অ্যাকুইজিশন যেগুলা করছেন ওইগুলা একটু প্র্যাকটিস করতে হবে আর কি, বাকিগুলা তো রিসোর্স। হ্যাঁ, রিসোর্স তো রিসোর্স আমি কিভাবে খুঁজছি, কি করছি না, এই চিন্তাটা করছি কেমন ভাবে, এটা আপনারা বুঝছেন কিনা? জি জি মানে সে যে ডিজাইনটা করছে সেটার চেয়ে জানি একটা বেটার আউটপুট আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? জি। তো বুঝেন নাই কে কে সেটা বলেন। রাহুল ভাই বুঝে নাই। হ্যাঁ, কে বুঝেন নাই? তো আমি সবগুলো শেষ করার পর একদম উপরে আসবো, এসে এখান থেকে একটু কার্ভে যাচ্ছি, কার্ভে যাওয়ার পরে নিচে আসলাম, এখানে ক্লিক করে একটু এটাকে ব্ল্যাকটাকে বাড়াইতে পারি হালকা একটু। এটা সবার শেষে মানে ফুল ডিজাইনটার উপরে একটা নিতে পারি।
তারপরে আসি হচ্ছে আমি এটা দিলাম, তারপরে আবার লেয়ারে আসলাম, এখান থেকে আমি সিলেক্ট করে এক্সপোজে যদি যাই, ধরেন গামা কারেকশন কি আসছে আবার, আচ্ছা। তো আমি যদি এখানে গামা কারেকশনে যদি দেই, এটা একটু যদি বাড়াই, বেশি না হালকা একটু বাড়াইলাম, এটাকে যদি, এটা অফসেট, অফসেটটাকে আমরা যদি একটু কমাইলে দেখেন আরো বেশি ডার্কের দিকে চলে যাচ্ছে, তো আমরা এটাকে জিরোই রাখি, জিরো দিলাম। এটা হচ্ছে এক্সপোজ, এক্সপোজটাকে আমরা হালকা একটু বাড়াইতে পারি এই ডিজাইনের প্রেক্ষিতে। দেখেন এই দুইটা কেন ইউজ করছি আমি, এই দুইটা যদি অফ করে দেই দেখেন আমার ডিজাইনের ডিফারেন্স, এবং এই দুইটা দিলে ওর কি আরো স্মুথনেস চলে আসছে, তাই না? এখন আমার কাছে সবচেয়ে বেশি চোখে লাগতেছে হচ্ছে এই দুইটা, এই দুইটার একটু অপাসিটিটাকে আমি কমাই দেই, এটার অপাসিটিটাকে আর একটু 30% করে দিলাম। ওকে, বুঝছেন? হ্যালো, জি জি ভাইয়া বুঝছি। ভাইয়া। বুঝি নাই কি বলছেন? আমি কিছু বলি নাই। আচ্ছা, কারোর কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা বলেন এখন। বুঝি নাই, আপনার কথা অনেক আস্তে আসতেছে। ভাইয়া কাজ করতে গেলে না বুঝবো সমস্যা কোথায়, এখন বুঝতেছি না। আর আচ্ছা, ফটোশপের কাজ তো টোটালি করি নাই। মানে আমি কিভাবে কাজ করছি, কতটুকু কি করছি সেটা তো বুঝছেন। সেটা বুঝছি। আচ্ছা, নেক্সট। আর কার কার প্রশ্ন আছে বলেন। আর কারোর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এবার আসেন। এখন আমি তো ওনার একটা প্রোডাক্টের ডিজাইন দেখাইছি, এখন আপনার বাকি আর প্রোডাক্টের ডিজাইন আপনাদের করতে হবে আরো। তো ধরেন আমার যদি এই প্রোডাক্টের কথা বলা হয়, তো এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে উনি যেভাবে করছে আমরা এটা কমই বেটার আরো কিছু করতে পারি। তো দেখাবো আরো, তো ওনার আরো প্রোডাক্ট দেখি। ওনার মেন টপ প্রোডাক্ট হচ্ছে সরিষার তেল, ঘি, এগুলা, যেমন চা আছে। ওকে, চিয়া সিড আছে, ধনিয়ার গুঁড়ো। এটা ডিজাইনটা খারাপ করে নাই, বাট এগুলোকে আরো বেটার ভার্সন কিছু করা যেতে পারে। এগুলো ডিজাইন করার জন্য আমরা কই ডিজাইন খুঁজবো, সেটা হচ্ছে আমরা ডিজাইন খুঁজবো কোথায়, আমরা চলে যাব হচ্ছে বিহান্সে। আচ্ছা, এগুলো কাটি। দেখেন এই যে যারা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো আপনারা একটু এখানে বিহান্স থেকে দেখবেন, দেখলে মোটামুটি অনেক বেশি আইডিয়া পাবেন যে তারা কিভাবে করছে। সরিষার তেলটাকে তারা কি করছে, তারা হচ্ছে সরিষার তেলটাকে একটা সরিষার ক্ষেতের মধ্যে বসাই দিছে। তারপরে হচ্ছে এই যে চার যেটা করছে, ধরেন ওনার যদি চা পাতা নিয়ে আমরা যদি ডিজাইন করতে চাই,
তো যেটা করতে হবে সেটা হচ্ছে চা বাগানের মধ্যে এমন কিছু ট্রাই করতে পারি, প্লাস এখানে পাশে ওনার প্রোডাক্টটাকে শো করতে হবে মাস্ট। তো আমি আরেকটা ডিজাইন দেখাই, ওকে? বুঝতেছেন নাকি খালি শুধু দেখে যাইতেছেন কোনটা? বুঝতেছি। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করেন, ওকে? তো আমরা এটা নিয়ে যদি করতে চাই, তো আমরা চলে যাব হচ্ছে ইমেজ বাজার ডট কম নামে একটা সাইট আছে। তো পরিচিত আছেন এটার সঙ্গে? না, এটাতে এটা হচ্ছে এমন একটা সাইট যেখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান টাইপের ছবিগুলো পাবেন আপনারা, বুঝছেন? ইন্ডিয়ান মানে বাঙালি ওই টাইপের জন্যই আর আমরা কি। পরিচিত না। হ্যাঁ, মানে বাংলাদেশি টাইপের ছবিগুলো পাবেন যারা এশিয়ান রিলেটেড মোটামুটি, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট হচ্ছে তার কি, প্রোডাক্ট কি বলেন? গরু মাংস। আচ্ছা, দেখেন আমার এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট মাথায় চলে আসছে। এই ভদ্র মহিলা কি করতেছে, এগুলা কি ম্যাক্সিমাম আচারের বয়াম। আচারের বয়াম। আচারে কোন তেল ইউজ করে? সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। তো ওনার প্রোডাক্ট আছে কি সরিষার তেল না? তো আমরা এটা দিয়ে এখন ভাই, স্যালুট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর সরিষার তেলের ডিজাইন করব, যেন যেটা আচার রিলেটেড কন্টেন্ট হইতে পারে, বুঝছেন? আমি ছবিটাকে ডাউনলোড করছি, লেবুটা খেয়ে এটাকে নিয়ে আসবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আপনি ইমেজ বাজার থেকে যখন ছবি নেবেন তখন এটাতে একটা ওয়াটারমার্ক থাকে। তো আমরা ট্রাই করব ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওয়াটারমার্কটাকে এক সাইডে ফেলে দেওয়ার জন্য, ওকে? আমরা ট্রাই করব সবসময় একটা সাইডে দেওয়ার জন্য। ইমেজ বাজারে কি প্রিমিয়ামের ট্রায়াল দেয়া হয়? না, প্রিমিয়ামের কোনো ট্রায়াল নাই, এখানে টাকা দিয়ে কিনতে হয় সব ছবি। আয় হ্যাঁ, ট্রায়াল দিলে নিয়ে নেওয়া যেত। না, এখানে ট্রায়ালের কোনো অপশন নাই। আমার এখনো গুগল মিটের ট্রায়াল চলতেছে 1 মাসের। আচ্ছা, আমরা আজ এখন একটু আগে নিছি। আমরা যখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা অংশটা বাড়াবো, মানে উপরে এই যে ফাঁকা অংশ আছে না কিছুটা, তো আমরা এখন রেস্টালাইজ লেয়ার দিলাম, দেওয়ার পরে এটুকুকে সিলেক্ট করলাম, করে শিফট F5 দিলাম, কন্টেন্ট আওয়ার থেকে অটোমেটিকলি এটা বেড়ে গেছে, দেখেন। এখন আমার আর বাকি অংশটা তো নিয়ে চিন্তা নাই, আছে? ওয়াও। তাহলে আমি শিফট কন্ট্রোল এ দিলাম, তো এটাকে একটু কালার কন্ট্রাস্টটাকে আমি বাড়াইতে থাকি,
হাইলাইট দেখেন, হাইলাইট বাড়াইলে যে হোয়াইট অংশগুলো আছে, মানে যেই অংশটুকুকে আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা আমার হাইলাইট বাড়ে। প্লাস যদি আমি এই যে এখানে একটা অপশন আছে, আচ্ছা অংশটা আবার নিয়ে যাবে। আচ্ছা এখানে একটু ঝামেলা করতেছে, তো আমি ইন্টার দেই, ইন্টার দিয়েও তো আসতেছে না, কন্ট্রোল জেড দিয়ে দেখি, আচ্ছা আসে না, প্রবলেম। নিচে কোনো একটা অপশন আছে যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, বুঝছেন? তো আমি দেখি, এখানে তো জুম আউট জুম ইন করার কোনো অপশন নাই। টাস্কবার ডাউন করে দিলে মনে হয় দেখা যাইতো। ট্রান্সফারটা ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা টাস্কবারটা, টাস্কবার তো আর এর নিচে নামবেও না। না, টাস্কবার নিচে পড়ে যাওয়ার কথা তো, টাস্কবার অফ করে দেওয়া যায় আচ্ছা টাস্কের সেটিংস সেটিংয়ে থেকে। যাই। ওই যে উপর উপরে অটোমেটিক হাইড টাস্কবার, সেকেন্ডটা, আচ্ছা বাট লাভ হচ্ছে না কোনো। ওই যে ট্যাব ওপেন হয়ে আছে যে ওইটা। কোনো অপশনও তো দেখতেছি না। আচ্ছা আপনার ফোনে কিছু একটা আসছে। এই যে এবার আসছে। তো এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে আমি সিলেক্ট সাবজেক্ট দিতে পারি, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিলে আমার শুধুমাত্র শুধু এই সাবজেক্টটাকে সে সিলেক্ট করে আমি কালার কন্ট্রাস্ট এখান থেকে বাড়াইতে পারবো। তো আমি সিলেক্ট সাবজেক্ট দিলাম, আচ্ছা এটা টাইম নাই, হ্যাংও করতেছে আর এই জায়গায়, আমি ক্যান্সেল দিয়ে দেই এটা। দিলাম, মাস করার পরে এখানে আমার শুধুমাত্র আমি এই সাবজেক্টটার আমি কালার কন্ট্রাস্ট বাড়াই, আমি কিন্তু এখন শুধু সাবজেক্টের হচ্ছে, খেয়াল করছেন? বাকি অংশ কিন্তু হচ্ছে না, শুধু এই সাবজেক্টটার কালার কন্ট্রাস্ট বাড়তেছে আমার। আমি হাইলাইট বাড়াই, তারপরে শ্যাডোটাকে একটু কমাইলাম, ব্ল্যাকটাকে
হালকা কমাইছি, হোয়াইটটাকে বাড়াই দিলাম। আবার টিন্ট অপশনে আসলে এটাকে একটু আমি লাইটটা বাড়াইছি এবং হিউ যেমন আছে তেমনই রাখি। এটা হিউ নাড়াচাড়া করলে কালারটা নষ্ট হবে। স্যাচুরেশনটা বাড়াইলাম। দেখেন এখন ডিফারেন্স কিন্তু মোটামুটি অনেক কিছু চলে আসছে, তাই না? নয়েজ রিডিউসটা বাড়াইলে যেটা হয় দেখেন শার্পনেসটা অনেকটা কমে যায়। ওকে দিলাম। তারপরে আমি আবার এখানে চলে আসলাম আগের পজিশনে। এখানে এসে ফুল ডিটেল থেকে আবার আমি নয়েজ রিডিউসটা করলাম। তাহলে দেখেন আমার প্রোডাক্টটা মানে পিকচারটা আগের চেয়ে বেটার কোয়ালিটি হয়েছে। এই যে দেখেন এখন চেঞ্জ দেখতে পারবেন। চেঞ্জ হয়েছে না? হ্যালো। জি আচ্ছা, জি। আমি এই ছবিটা থেকে এই ছবিটাকে আনি, যেহেতু ওনার এটা আপডেট ছবি আমি এটাকেই বসাবো এখানে। আমি জাস্ট জুম করলাম, করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। পেন টুল ছাড়া যদি কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন খবর আছে। আমি কিন্তু সবার পিএসডি ফাইল নিব, আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ধরন দেখলে বুঝতে পারবো যে কে পেন টুল দিয়ে রিমুভ করছেন আর কে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট মেরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। ঠিক আছে? ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডের আনলক করে প্রপার্টিজ থেকে করে দিলে হবে না? না, পেন টুল দিয়েই করতে হবে, কারণ আমরা এখন কাজ করতেছি প্রপারলি। এখন আর কোনো শর্টকাট ওয়েতে কাজ করবেন না। পেন টুলে আহামরি সময়ও লাগে না। আহ, প্রপার্টিজ থেকে করলে তো ওইটা হয়, কিন্তু লাভ নাই। ওইটা তো স্মুথনেসটা একদম অ্যাকুরেট হয়। যদি আপনি অ্যাকুরেট আনতে পারেন তাহলে করেন, কিন্তু অ্যাকুরেট যদি না দেই, আমি যদি না দেখি যে অ্যাকুরেট নাই। আপনার অ্যাকুরেট তো ক্যানভা দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাকুরেট আনা যায়। অ্যাকুরেট না হলেও তো পরে ব্রাশ দিয়ে ঠিক করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, করা যায়, কিন্তু আমরা চাচ্ছি না এখানে কোনো ঝামেলা করে কাজ করতে। একদম ইজিলি পেন টুলে একটু সময় বেশি লাগুক, তারপরেও পেন টুল দিয়ে করেন। এই যে ছোট ছোট কার্ভ গুলা এগুলা পেন টুল দিয়ে দিতে গেলে একটু পেইন লাগে। পেন লাগলেও কিছু করার নাই। একটা ডিজাইন করে যদি আপনি ক্লায়েন্টের থেকে 500-700 টাকা চার্জ করেন একটা ক্লায়েন্টের জন্য, ধরেন পার ডিজাইন যদি আপনি 400-500 টাকা চার্জ করেন, তো আপনার 10 মিনিট কষ্ট করতে সমস্যা কি, তাই না? জি। ক্লায়েন্টের কাজ প্রপারলি করবেন, দেখবেন ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট কোনো বেশি ইয়াও দিবে না। আপনি যদি কাজ করেন মনে করেন ছোট ভুল, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আপনার মাস্ট বি সুন্দরভাবে করতে হবে। আমি তো চাইলে আপনাদের দেখানোর জন্য সিলেক্ট সাবজেক্ট মারলে আমার এতক্ষণ ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ হয়ে আরও কত কাজ শেষ, কিন্তু আমি সেটা করি নাই কেন? নোয়াখালীর কি অবস্থা? নোয়াখালী এখন পর্যন্ত ছাত্রদের দখলে আছে সম্পূর্ণ। অ্যারেস্ট করতেছে নাকি রাতে? হ্যাঁ করতেছে, তবে বেশি না, 400-র মতো নিচে শুনলাম। জামাত ইসলাম আর বিএনপির ছাত্রদের, ট্যাগ ওইটা দিছে আর কি। নাকি ছাত্রদেরও নিছে?
এই সবাইকেই নিচে ট্যাগ দিছে ওই একটাই। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা জিনিসকে এভাবেই তো এখানে দিলাম, তারপরে আছে আমার এই অংশটুকু। তো এটাকে সিলেক্ট করি, বুঝি নাই। হ্যালো, জি ভাইয়া। বুঝছেন? না ভাইয়া। তাহলে আপনারা হচ্ছে এখন মাউসে মাইক্রোফোনটা অফ রাখেন, আমি কথা বলতে বললে তখন অন করি। কন্ট্রোল এন্টার শিফট F6, 0.6 দিলাম, তারপরে লেয়ারটাকে উপরে নেই, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। কন্ট্রোল টি ছোট করি, এই জায়গাটাতে বসালাম। বসানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার প্রপারলি শ্যাডো দিতে হবে। আমি যখন এখানে শ্যাডো দিব, তো শ্যাডো দেওয়ার জন্য আমার এখানে একটা লেয়ার নেই, ইমেজের উপরে জাস্ট একটা শেপকে বড় করি, হোয়াইট কালার নিলাম, ফুল হোয়াইট নিলাম, এখানে একটা ক্লিক করলাম, দুইটা দিলাম, একটু জাস্ট দিয়ে তারপরে হচ্ছে কি করব, আরো লেয়ার নেই, শ্যাডো দিই, ছোট করলাম, এখানে ব্ল্যাক অপশন, এখানে হোয়াইট দিছি যেন আমার প্রোডাক্টটাকে কি ফোকাস করতে পারি আমি। ঠিক আছে, এটাকে আমি নামাই, নিচে নামাই দিলাম।
এটাকে একটু নিচে নামাইলাম। ওকে, আমার এখানে প্রোডাক্ট মোটামুটি, কিন্তু এখন কি হয়েছে, শো শো হচ্ছে না। হ্যালো, জি। আমি এই দুইটা শ্যাডো লেয়ারকে মাল্টি অ্যাপ্লাই করে একটু শ্যাডোটাকে কমাই দিছি। তো এবার দেই, এটার একটু কালার কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়াই। বেসিক থেকে এক্সপোজ হালকা বাড়াইছি, কন্ট্রাস্ট বাড়াইলাম, হাইলাইটটাকে বাড়াই দিছি, শ্যাডো কমাইছি, হোয়াইট বাড়াইছি, ব্ল্যাক না, ব্ল্যাক কমানো যাবে না, এখানে ব্ল্যাক কমাইলে এই অংশটা অনেকটাই হয়ে যাবে। ভাইব্রেন্স বাড়াইছি একটু, মানে এটা যতটুকু চোখে সৌন্দর্য লাগে এটাই। তো ডিটেল থেকে অবশ্যই নয়েজ রিডিউস করে দিবে একটু। ইন্টার দিলাম। দেখেন এখন আমার প্রোডাক্টটা অল ওভার অনেক সুন্দর লাগতেছে এখন, তাই না? জি। আচ্ছা, কি করা যায় বলেন তো বাকি এবার? কি আবার 15 মিনিট? জি। আচ্ছা, ওকে। আমরা এখানে একটা কন্টেন্ট দিব, এখানে ধরেন আমি শুধুমাত্র, আচ্ছা আমি এবার টাস্কবারের ইয়েটা সেটিংটা আবার ঠিক করে দিই। তো আমি এই লোগোটাকে জাস্ট আনলাম, এখানে বসাই দিলাম, দিয়ে এখানে রাখলাম। সবসময় যে লোগো বাম পাশে রাখতে হবে এমন তা না, কারণ আমি এখানে বাম পাশে এবার দিব টেক্সট। টেক্সট দেওয়ার জন্য এখানে নিউ লেয়ার নিলাম, নিয়ে এখানে একটা শ্যাডো দিব। যদি আমি এখানে টেক্সট বসাই, আমার সরি এখানে একটা ব্রাশ দিয়ে ইয়া দিব, হোয়াইট ব্রাশ দিব, কারণ এখানে যদি আমি টেক্সটটা বসাই তাহলে কিন্তু আমার মেনলি যেটা হবে হচ্ছে এই অংশটা ফোকাসটা চলে যাবে, তাই না? মানে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, যখন আমার টেক্সটটা ফোকাস হবে না। তো আমি এটাকে একটু জি। দেখেন, এটা দেওয়ার পরে আমার কি হয়েছে, লেয়ার এই যে সাবজেক্টের উপরে চলে আসছে না অনেকটা অংশ, এটা কিন্তু কিছুটা ঝাপসা দেখাচ্ছে। আমি এটাকে লেয়ার মাস্ক করলাম, করে ব্ল্যাক অপশন আনলাম, এটাকে একটু আগের পজিশনে নিয়ে আসলাম। এখন কি আমার সবকিছু অল ওভার ওকে লাগতেছে, তাই না? তো আমি এখানে বাকি টেক্সটটা দিব। তো টেক্সটটা কি দেওয়া যেতে পারে, লিখি ধরেন এখানে দিলাম। এবার আর আমরা এটাকে দিচ্ছি না ইটালিক না, এবার ধরেন আমরা রেগুলার আনলাম। এখন প্রত্যেকটাতে তো আমরা এখানে টেক্সটটা যদি সবগুলো সেম দেই তাহলে কিন্তু আমার ইয়া লাগবে না। মেনলি কি আমার এই জায়গাটাতে টেক্সটটা ফোকাস হবে না, তো আমরা একটাকে সেমি বোল্ড করব, কোনোটাকে বড় করব, কোনোটাকে ছোট করব। আমি তিনটা লাইনকে আলাদা আলাদা করতেছি কিভাবে, এটুকু সিলেক্ট করতেছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, আলাদা আলাদা লাইনে নিয়ে আসতেছি আমি। এটাকে একটু বড় করলাম এই পাশ থেকে, এটুকুকে আলাদা করলাম, কন্ট্রোল এক্স।
এটাকে আমি রেগুলার থেকে সেমি বোল্ড বা সেমি বোল্ড দিলাম, দেওয়ার পরে এখন আমি জাস্ট কালার দিব। আচ্ছা ভাই, প্রোডাক্টটা তো সরিষার তেল, তো সেখানে ফোকাস দিলে ভালো হতো না? হ্যাঁ, ওটা আমি ফোকাস দিচ্ছি। আমি এখানে একটা শেপ নিলাম, শেপটাকে একটু এই দুইটাকে একটু এভাবে, বেশি না হালকা একটু করে দিলাম, দিয়ে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট হোয়াইট করলাম, ছোট করি, যে 10 মিনিট আছে। আচ্ছা আরেকটা লিংক লাগবে, আপনাদের ওই ইয়াগুলো বুঝাইতে হবে। এটাকে আমি ছোট করলাম এবং এটাকে আমি একটু বাঁকা রাখছি কেন বুঝছেন? আমি যেন ফন্টটা ইটালিক ইউজ করব, এই জন্য আমি এটাকে বাঁকা রাখছি, কারণ আমার এই অংশটা হচ্ছে কি, আমার মেনলি এই অংশটাকে আমি মেন ফোকাসে আনবো, এই জন্য। এখন টেক্সটটাকে জাস্ট এভাবে বসালাম, এটাকে এই পাশে দিলাম, এটাকে এখানে দিলাম। আচ্ছা, আশা করি ডিজাইনে বসানোর পরে এটা ভালো লাগবে। আমার যদি এখানে একটু অংশ লাগে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এরকম দুইটা আমার কাছে মনে হচ্ছে এই অংশটা একটু ফাঁকা রয়ে গেছে, যার কারণে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এটাকে একটু, ক্লাস আজকে বেশি লং হয়েছে, সমস্যা কারোর? না, আচ্ছা, আমরা আজাইরা মানুষ, বাকি আমরা আছে। আমাদেরকে দয়া মায়া করে খাটাইতেছেন। আচ্ছা যাই হোক, দেখা যাক। এখন এটাকে একটু বাড়াই দেই, দিয়ে এটাকে আমি দিচ্ছি হচ্ছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা দেখি এটাকে নিয়ে আমার এখানে লেখাটাকে ভালো লাগে কিনা। একেবারে কিন্তু খারাপ লাগতেছে না, তাই না? মোটামুটি ঠিক আছে। খাপে খাপ। বাকিরা কি বলেন? না ভাই ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা এখানে যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টি, লেখাটাকে একটু ছোট করি, এখানে আমি একটা শেপ দিয়ে দিব। শেপটা দিচ্ছি কেন সেটাও বলতেছি। কেন দিচ্ছি বলেন তো?
বলতে পারবেন কেউ? জানি না ভাইয়া। ওই একটু নিচে দিতেন সাদা তাই। সাদা তো দিব না। ওটা ডিলিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার এই সাদা অংশটার দরকার নাই, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই অংশটাকে হোয়াইট করলাম আর সেন্ড টু ব্যাক, এবং এটাকে আমি এই কালার করে দিলাম। বাট কেন জানি এটা ভালো লাগতেছে না, এখন এটার একটু ঠিকঠাক করতে হবে। অর্ডার করুন লেখাটা ওই যে আন্টি ফোন টিপতেছে, ফোনের পাশে দিলে ভালো হয় না? না, ওই জায়গায় ভালো লাগবে না। এটাকে আমি ক্যারেক্টার থেকে 2 লাইনে করে ফেলছি। ফন্টটা আবারও চেঞ্জ হয়েছে। কালারটা দিয়ে হোয়াইট, কন্ট্রোল এক্স। একদম খুব সিম্পল মিনিমালিস্ট একটা করছি। এখন মোটামুটি এখানে কিন্তু আহামরি কোনো কিছুই করি নাই, করছি বলেন কিছু করছি? হ্যালো, জি বলতেছি এখানে কি আহামরি কিছু করছি? না, তো বলতো বা কি করে ফেলছে। বুঝি নাই। না ভাই পিছনে। ভাইয়া বলেন। আমরা মানে পুরা এগুলো বুঝি নাই কথা। খারাপ লাগছে। না না ভাই আপনারে বলেই নাই। সরি। আচ্ছা, আমি সেভ করে রাখি দুইটাই। আচ্ছা, এখন আমি দুইটারই জেপিজি সেভ করে রাখি। জেপিজি অবশ্যই এক্সপোর্ট থেকে সেভ করবেন আপনারা। সরি, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিবেন। সেভ ফর ওয়েব দিলে তাহলে আমার ইয়াটা কম খাবে, মানে কোয়ালিটি ভালো থাকে, বাট সমস্যাটা হচ্ছে হ্যাংটা কম করে। এক্সপোর্ট দিলে আরো বেশি হ্যাং করে।
ডিজাইন করতে সময় লাগে নাই, বাট টাইম লাগছে কোন জায়গায় বলেন? আইডিয়া জেনারেট করতে। আমি যত সহজে আইডিয়া জেনারেট করছে, তো আপনারা এত সহজে আইডিয়া জেনারেট করতে নাও পারেন, তাই না? তো সেই জন্য আগে ডিজাইন দেখবেন। আমি যে রিলেটেড প্রোডাক্ট দেই, আপনারা ডিজাইন দেখেন, দেখে তারপরে কাজ করেন। ওকে, হ্যালো। এই রে, বাকিরা কই? ঘুমাই গেছে? 12:30 বাজেছে। আচ্ছা, ডিজাইন ডেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি কেমন? নয়েজ আসতেছে, অফ করেন। আচ্ছা, আমি আপনাদেরকে ওই দিন একটা লিংক দিছিলাম, তাই না? শীটটা ছিল হচ্ছে এমন, দেখাই। ফাইন্ড ডাটাবেস, টাইটেল কি হয়ে গেল? আচ্ছা, ওয়েট করেন, একটু দেখাইতেছি। লিংকটা একটু দিয়েন তো হোয়াটসঅ্যাপে কেউ, আমার কাছে এখান থেকে খুঁজে পেতেছি না। আচ্ছা, পাইছি পাইছি। হ্যালো। হ্যালো। জি ভাইয়া, আমরা তো সবাই তো দেখেন, এখানে হচ্ছে শীটটাতে যখন আসছি, শীটে দুইটা পেজ আছে। এখানে একটা হচ্ছে আপনার কি কি কাজ করতেছেন, এখানে লিখে দিবেন যে এই এই কাজটা করছেন আপনি। ভাই স্ক্রিন শেয়ার করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করি নাই, করতেছি, 1 মিনিট। হ্যাঁ, দেখতেছেন এখন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, দেখেন, এখানে হচ্ছে আমরা যে কাজটা থাকবে, ধরেন আজকে হচ্ছে 3 তারিখ গেছে, আজকে তো আর কোনো কাজ করেন না আপনারা, তাই না?
আজকে 3 তারিখ, সরি, রাত 12টা বেজে গেছে, তো 3 তারিখ, গতকালকে গেছে 2 তারিখ। তো এখন হচ্ছে 3 তারিখে যে পেজের কাজটা করবে, ধরেন উনি জায়ান রাহুল, ধরেন তার পেজের কাজ হচ্ছে উনি এই পেজের কাজ করবে। তো আমি হচ্ছে যাই, তো আমি পেজের লিংক দিয়ে রাখবো এখানে প্রত্যেক দিন। 3 তারিখ, কন্ট্রোল V। একটা পেজেরই কাজ করব ম্যাক্সিমাম টাইম আমরা, বা যদি কখনো আমরা পেজ বাড়ানো হয় তাহলে পেজের ইয়েটা আগে দিয়ে রাখা হবে। তো এখানে হচ্ছে কন্টেন্ট, তো কন্টেন্ট যদি আমি দিয়ে দেই নোটপ্যাড, ধরেন প্রোডাক্ট 1, প্রোডাক্ট 1 হইতেছে ঘি। ধরো, তো ঘি নিয়ে একটা কন্টেন্ট আমি দিয়ে দিব। আবার ধরেন হচ্ছে সি প্রোডাক্ট 2, ওকে। তো ধরেন এখানে আমি যদি প্রোডাক্ট ক্যাপশন আমি যদি একটা দিয়ে দেই, ধরেন এখান থেকে দেখেই দেই, 1 মিনিট। ধরেন ডিমে দিলাম, একটা। তারপরে হচ্ছে ধরেন আমি ঘি নিয়ে দিলাম, তো ধরেন ল্যাপটপে হচ্ছে ইংলিশ নাই, বাংলা অনেক কিছু ভুল হয়। দেখতেছেন আপনারা? জি ভাইয়া, দেখতেছি। আচ্ছা, খাঁটি বানান এখানে লিখতে গেলে একটু ঝামেলা করতে হবে, এটা ঠিক করে নিন, ঠিক আছে? তো ধরেন আপনার দুইটা প্রোডাক্টের কি কি প্রোডাক্ট হবে, এবং প্রোডাক্টে যে আমি কন্টেন্ট ইউজ করলাম না এটাতে যেমন, তো এরকম কন্টেন্ট আপনাদের প্রত্যেক দিনের এই শিটে আপলোড করা থাকবে। এমন এভাবে প্রত্যেক দিন যখন কাজ করবেন, যখন আপনার ডিজাইন শেষ হবে এখানে অবশ্যই ডান দিয়ে দিবেন।
ওকে, আর কি কি কাজ করছেন এখানে এসে লিখে দিবেন। ধরেন পেজ নেম, পেজ নেম, পোস্ট, দেন টু পোস্ট ডিজাইন। ওকে, এটা 3 তারিখ। তারপরে আপনারটা আপনি এখানে লিখবেন, আপনারটা আপনি এখানে লিখবেন, আপনারটা আপনি এখানে লিখবেন। প্রত্যেকে যার যারটা এভাবে এখানে আপডেট করবেন প্রত্যেকদিন, মানে এই ডেট অনুসারে। কারণ এটা আপনাদের সবার, আমি রেড করে দিচ্ছি, এটা অফ ছিল, কারণ এটা রেড করে দিছে, এখানে আর কারো কাজ হয় নাই গতকালকে। তো আজকে থেকে 3 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে, বাকিগুলো এভাবে করবেন। ওকে, বুঝছেন সবাই? ওকে ভাইয়া, জি ভাইয়া। বুঝি নাই, কে বোঝেন নাই? বুঝছি। আচ্ছা, বাকি আপনি সবাই বুঝছেন? জি ভাইয়া। আপনারা দুইজন, জি ভাইয়া। আপনারা দুইজন না, 3জন আছে এখানে। আচ্ছা, সবাই যখন বুঝছেন তাহলে আমি সবারটা আপডেট করে রাখবো রাতের মধ্যে। আপনারা সকালে বসে এটা চেক করে কাজ শুরু করবেন, ঠিক আছে? ভাই লিংক কি জি দিছেন? ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা লিংক দেওয়া ভাইয়া। থাকবে এখানেই। এবং কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা যখন লিংকে যাবেন তখন কিন্তু ওই পেজ থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে? জি। কন্ট্যাক্ট নাম্বারে যে ফোন নাম্বার, যদি কখনো লোকেশন ইউজ করতে হয় তো লোকেশন আমরা দেখাবো, তখন আপনারা ওই জায়গা থেকে পেয়ে যাবেন। ওকে, বুঝিন আপনার কথা, কিছু বলছেন? হ্যালো। আচ্ছা, তাহলে আজকে এখানেই